কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। শুধু ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। তো আগামী 27 জ্যৈষ্ঠ 11 জুন বৃহস্পতিবার পরমা একাদশীর উপবাস, আর তার পরের দিন অর্থাৎ 28 জ্যৈষ্ঠ 12 জুন শুক্রবার একাদশীর পারণ ভোর 4:49 থেকে সকাল 9:20 মধ্যে। তো শুধু ভক্তবৃন্দ, এখন আমি পরমা একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরমা একাদশীর মাহাত্ম্য কি জয়। তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে কৃষ্ণ, এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন, আমি তো শ্রবণ করব। তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশী পরমা নাম পরমা। তো পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। তো কাম্পিল্যনগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। তো কাম্পিল্যনগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী নাম ছিল পবিত্রা। তো তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্বকর্ম ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনের অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। তো একদিন পত্নী প্রিয়ম্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। তো ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন যে, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। তো আপনাকে ছাড়া আমিও এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌটিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম করলেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ গমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতার অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোন ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাকে বলুন। তো এই কথা শুনে মুনিবর বললেন যে, হে সাধবী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবেই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবেরের প্রথম করেছিলেন।
রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমারও এই ব্রত পালন করো। তো হে পাণ্ডব, কৌটিন্য মুনির উপদেশ পতি পত্নীর উভয়েই একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। তো ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রাহ্মণ প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। তো যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো সুধী ভক্তবৃন্দ, আপনারাও এই পরমা একাদশী ব্রত নিষ্ঠা, ভক্তি ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময়, ধন্যময় এবং সুখময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমা একাদশীর মাহাত্ম্য কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल।